বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্টের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে আশা করি। আজকে আমি দেখাবো লোড ট্রান্সফার মেকানিজম। বিল্ডিংয়ের আমাদের লোড ট্রান্সফার মেকানিজম সম্পর্কে মোটামুটি সবারই আইডিয়া আছে, যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন বা করতেছেন, বা যারা প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার আছেন। তো এখানে আমাদের আমরা হাতে কলমে নরমালি এই ব্যাপারটা বুঝি, কিন্তু যেহেতু বর্তমানে আমরা সফটওয়্যারে বেশিরভাগ ডিজাইনগুলো করি, সফটওয়্যার কিভাবে লোডটা ট্রান্সফার করে মানে সেই বিষয়টা আজকে আমি মেইনলি দেখাবো। আমরা হাতে কলমে যেভাবে লোডটাকে ট্রান্সফার করে আসি, সফটওয়্যার কি এক্স্যাক্টলি সেভাবে ট্রান্সফার করে কিনা, তো সেটা দেখবো এখানে। আর এখানে মেইনলি আমরা তো হাতে কলমে স্কোয়ার এবং রেক্টেঙ্গুলার প্যানেলগুলো ডিজাইন করতাম বা করতাম, কিন্তু আমাদের এগুলা ছাড়াও আরো বিভিন্ন শেপের স্ল্যাব থাকতে পারে, স্ল্যাবের প্যানেল থাকতে পারে, যেমন সার্কুলার প্যানেল থাকতে পারে, হ্যাঁ। এরপরে হলো ট্রাপিজয়েডাল শেপের প্যানেল থাকতে পারে, এইগুলা আর কি। তো এই সবগুলা এল শেপের প্যানেল থাকতে পারে। তো এই সবগুলা ব্যাপার আমি আজকে ভিডিওতে গ্রাফিক্যালি দেখাবো ইট্যাপস এর মাধ্যমে কিভাবে লোডগুলো ট্রান্সফার হবে, মানে 1 ওয়ে স্ল্যাব, 2 ওয়ে স্ল্যাব, এরপরে হলো সার্কুলার স্ল্যাব, এরপরে এল শেপ এর যে স্ল্যাব প্যানেল থাকবে, এরপর ট্রাপিজয়েডাল শেপের যে স্ল্যাব প্যানেল থাকবে, সেগুলোতে কিভাবে লোড ট্রান্সফার হবে স্ল্যাব থেকে বিমে, সেটা আমি দেখাবো এবং এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে ইট্যাপস এর মাধ্যমে দেখাবো। তো যার ফলে আপনারা ফিল করতে পারবেন ব্যাপারটা আসলে একটা স্ট্রাকচারের লোড ট্রান্সফার কিভাবে হয় বিভিন্ন ধরনের স্ল্যাব থেকে বিমের মধ্যে। ওকে, তো আমি তার আগে একটু বেসিক ব্যাপারগুলো আলোচনা করি। এখানে হলো আমাদের লোড ট্রান্সফার মেকানিজমটা নরমালি যেটা হয় সেটা হলো আমাদের আমরা যদি গ্র্যাভিটি লোড কনসিডার করি, তাহলে এটা হলো আমাদের স্ল্যাব, লোডটা প্রথমে স্ল্যাবে আসে, স্ল্যাব থেকে এটা আমাদের বিমে চলে যায়, হ্যাঁ, বিমে চলে যায়। বিম থেকে কলামে আসে লোডটা, এই যে কলামে আসে, এরপর কলাম থেকে এটা ফাউন্ডেশনের মাধ্যমে মাটিতে চলে যায় আর কি। আর এটাই আর কি ফুটিং এর বা ফাউন্ডেশনের মাধ্যমে এটা মাটিতে ট্রান্সফার হয়ে যায়। তো এটা হলো বেসিক আমাদের যে লোড ট্রান্সফার মেকানিজম সেটা। এখন সফটওয়্যারে কিভাবে লোড ট্রান্সফারটা হয়, মানে সফটওয়্যারে আমি ওভারঅল পুরো ব্যাপারটা দেখাবো না, যা দেখাবো হলো এই যে স্ল্যাব থেকে বিমে কিভাবে ট্রান্সফার হয় সেটা। তো সেটা করার জন্য আমি একটা আইডিয়ালাইজড একটা মডেল করেছি, যেখানে আমি অলমোস্ট সব ধরনের যত ধরনের প্যানেল হওয়া সম্ভব সবগুলাই কভার করার চেষ্টা করেছি। সব ধরনের প্যানেল দিয়ে একটা ফ্লোর প্ল্যান করেছি আর কি, করে সেটা আমি করেছি, যে অটোক্যাডে ড্র করেছি, আমি দেখাচ্ছি সেটা এখানে। তো এখানে আপনারা দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন। এই যে এখানে এটা হলো আমাদের মানে বিম লেআউট প্ল্যান। এখানে আমাদের বিভিন্ন ধরনের স্ল্যাব আছে, যেমন এইখানে আমাদের এই যে এগুলো হলো 2 ওয়ে স্ল্যাব, এগুলো 2 ওয়ে স্ল্যাব এবং রেক্টেঙ্গুলার প্যানেল, হ্যাঁ, রেক্টেঙ্গুলার প্যানেল। তারপরে এখানে আমাদের 2 ওয়ে স্ল্যাব এবং স্কোয়ার প্যানেল, হ্যাঁ। 2 ওয়ে স্ল্যাবের মধ্যে আমি আবার দুইটা ভেরিয়েশন নিয়ে আসছি, 2 ওয়ে স্ল্যাব এবং রেক্টেঙ্গুলার প্যানেল, আর 2 ওয়ে এবং স্কোয়ার প্যানেল। এরপরে এখানে 1 ওয়ে স্ল্যাব আছে, 1 ওয়ে স্ল্যাবটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 1 ওয়ে স্ল্যাব। এরপরে আমাদের এখানে আমাদের এই যে সার্কুলার স্ল্যাব থাকবে, একটা সার্কুলার স্ল্যাব, এই সার্কুলার স্ল্যাব থাকবে। এরপরে এই যে এখানে এটা এল শেপের একটা প্যানেল হবে, এল শেপের, হ্যাঁ, এল শেপের মতো। এরপরে এখানে একটা আবার এই জায়গায় একটা ক্যান্টিলিভার স্ল্যাব থাকবে। এখানে অবশ্য আমি এটা একটু রিপ্লেস করছি ইট্যাপসে, অসুবিধা নেই, সেম জিনিসে। এরপর এখানে একটা এটাও ক্যান্টিলিভার, কিন্তু এটা দুইটা বিমের মাঝখানে, একদম পুরো বিম জুড়ে আর কি। আর এটা হলো বিমের মাঝখানে বরাবর। আর এটা হলো আমাদের একটা ট্রাপিজয়েডাল শেপের একটা প্যানেল। তো এই হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান। আমি অবশ্য কিছু জিনিস মডিফাই করেছি ট্যাপসে, তো যাই হোক, এটা হচ্ছে মোটামুটি আমাদের বিম লেআউট প্ল্যান। তো এখানে আমাদের লোড ট্রান্সফার মেকানিজম নরমালি যেটা হওয়ার কথা বা যেভাবে হয় আর কি, সেটা আমি একটু বলি। আমাদের 2 ওয়ে স্ল্যাবের মধ্যে আমাদের যেদিকে আমাদের ডাইমেনশনটা বড়, হ্যাঁ, মানে বিমের ডাইমেনশনটা বড়, সেদিকে ট্রাপিজয়েডাল লোডটা আমাদের ট্রান্সফার হয়, মানে লোডটা ট্রাপিজয়েডাল লোড আকারে ট্রান্সফার হয়। আর যেদিকে ছোট ডাইমেনশন সেখানে ট্রায়াঙ্গুলার লোড আকারে ট্রান্সফার হয়। এইটা হলো আমাদের মানে এভাবে ট্রান্সফার হয় আর কি। এই ক্ষেত্রে সেম। আর যদি আমাদের প্যানেলটা স্কোয়ার হয়, তাহলে সেক্ষেত্রে সব দিকেই ট্রায়াঙ্গুলার লোড আকারে লোডটা ট্রান্সফার হয়। ট্রায়াঙ্গুলার লোড আকারে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আকারে এটা ট্রান্সফার হয় আর কি। ট্রায়াঙ্গুলার লোড আকারে মানে এটা ইউনিফর্মলি ভ্যারিং লোড হয়ে যায় অ্যাকচুয়ালি, তখন ট্রায়াঙ্গুলার লোড আকারে এটা ট্রান্সফার হয়। যাই হোক, এরপরে 1 ওয়ে স্ল্যাবের মধ্যে আমাদের যেটা ভাবে লোডটা ট্রান্সফার হয়, 1 ওয়ে স্ল্যাবের মধ্যে আমাদের হলো এই যে এখানে যে আমি সেন্টার লাইন থেকে একটা লাইন ড্র করি, তাহলে 1 ওয়ে স্ল্যাবের মধ্যে এই যে এই দুই পাশে, এই পাশে বাম পাশে এবং ডান পাশে, এই দুই পাশে শুধু লোড ট্রান্সফার হবে, হ্যাঁ, এই দুই পাশে লোডটা ট্রান্সফার হবে। তো আমি একটা ফিগার ইমেজ দেখাতে চাই, এই যে এরকম ভাবে, হ্যাঁ, এটা বিম, এটা বিম, এটা হলো এই যে লোড ট্রান্সফারটাই দুই পাশে এই দুই বিমের মধ্যে হবে। তো এটা এভাবে হলো 1 ওয়ে স্ল্যাবে লোডগুলো ট্রান্সফার হয়। এরপরে আর
এই যে এখানে আমাদের ক্যান্টিলিভার প্যানেল আছে, এইটা লোডটা বিমে নিবে, এটা লাইন লোড আকারে চলে, মানে এটাতে চলে আসবে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটর লোড আকারে, এটাও চলে আসবে, এগুলা চলে আসবে। তো এগুলা আসলে অ্যাকচুয়ালি মুখে বলে যতটা ভালো বোঝা যাবে, এগুলাকে যদি গ্রাফিক্যালি দেখা যায়, আমরা যে একদম ভ্যালু সহ, তাহলে সেটা অনেক ইন্টারেস্টিং হবে। এরপরে এই সার্কুলার প্যানেলের মধ্যে লোডটা কিভাবে ট্রান্সফার হবে সেটাও আমরা দেখব। তো যাই হোক, ওভারঅল এই ব্যাপারটাকে আমরা এখন ইট্যাপসে দেখব। তো ইট্যাপসে আমরা তাহলে চলে যাই। তো আমি এখানে ইট্যাপসটা ওপেন করে নিচ্ছি। তো আমি এখানে 1/1 দেখাবো, তাহলে ব্যাপারটা বুঝতে সহজ হবে, অনেক সুবিধা হবে। তো প্রথমে আমি 1 স্ল্যাবের লোড ডিস্ট্রিবিউশনটা দেখাবো, মানে বিম থেকে কিভাবে, এই যে এই প্যানেলটা আমাদের, এই যে এইটা। তো আমি আগে বলে রেখেছি, আমি অটোক্যাডের সাথে একটু এখানে একটু মানে এক্স্যাক্টলি অটোক্যাডটা এখানে ড্র করে নিয়ে একটু আমি চেঞ্জ করছি, যেমন এটা আমি ইয়ে করছি, সেটা ডাজন্ট ম্যাটার। তো এখানে আমরা যেটা করব সেটা হলো এখন একটা একটা প্যানেল করে আমরা দেখব, মানে স্ল্যাব থেকে বিমের মধ্যে কিভাবে লোডটা ট্রান্সফার হয় সেটা এই ট্যাপসের মাধ্যমে দেখবো। যেহেতু এই ট্যাপসে আমাদের সবকিছু মানে বিল্ডিং ডিজাইন করার জন্য বেস্ট সফটওয়্যার, এবং এখানে আমাদের যেহেতু লোডগুলা কিভাবে কাজ করতেছে, লোডগুলো কিভাবে ট্রান্সফার হইতেছে, লোডের ভ্যালু ও শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ওভারঅল সবকিছু যত ইনফরমেশন আছে সব পেয়ে যাই। তো এই জিনিসটা আমি লোড ট্রান্সফার মেকানিজমটাও দেখাবো এখানে। এতক্ষণ তো আমি মুখে বলে এক্সপ্লেন করলাম, এখন আমি একদম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সহ দেখাইতে চাই এখানে। তো সেজন্য আমরা একটা একটা প্যানেল করে আমরা এখানে আগাবো। মানে আমরা প্রথমে 1 স্ল্যাবটাকে, 1 স্ল্যাবের লোড ডিস্ট্রিবিউশনটা ইট্যাপস কিভাবে করে সেটা দেখবো। তো এই যে এটা হলো একটা 1 স্ল্যাব। এটা অবশ্য আপনারা 1 স্ল্যাব কাকে বলে সেটা অবশ্যই আশা করি সবাই জানেন। যদি না জানেন থাকেন তাহলে আমি আবার একটু রিপিট করি। যদি আমাদের স্ল্যাবের শর্ট স্প্যান এবং লং স্প্যান এবং শর্ট স্প্যানের রেশিও যদি আমাদের 2 এর চেয়ে বেশি হয়, তাহলে সেটা হলো 1 স্ল্যাব। তো এখানে আমাদের আছে হলো 13 ফিট, আর এখানে আমাদের আছে 39 ফিট, তাহলে এটা 3 গুণ আছে বরাবর। তো তাহলে এইটা অবশ্যই একটা 1 স্ল্যাব। তো নিয়ম অনুযায়ী এখানে আমাদের এইদিকে জাস্ট এই দুই ডিরেকশনে, ডানে এবং বামে আমাদের লোডটা ট্রান্সফার হওয়ার কথা। তো আমরা দেখি আসলে অ্যাকচুয়ালি এই ট্যাপস কিভাবে ট্রান্সফার করে। তো সেজন্য আমরা এখানে এই যে এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমরা চলে যাবো অ্যাসাইনে গিয়ে শেল লোডে গিয়ে শেল লোড যাবো ইউনিফর্মে গিয়ে আমি এখানে লোড অ্যাপ্লাই করবো। আমি লাইভ লোড অ্যাপ্লাই করতেছি, আমি এখানে লাইভ লোড 42 অ্যাপ্লাই করতেছি, 42। ওকে, 42 দিয়ে আমি অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এরপর আমি এটাকে অ্যানালাইসিস করবো, আমি অ্যানালাইজ করলাম। ওকে, তো অ্যানালাইসিস করার পর আমরা এখন এখানে আমাদের লোডটা কিভাবে ট্রান্সফার হয় লোডিং ডায়াগ্রামটা দেখবো। তো আমরা এখানে ডিসপ্লেতে চলে যাব, ডিসপ্লে, লোড অ্যাসাইন, ফ্রেম লোড, এখান থেকে আমরা দিব লাইভ অ্যাপ্লাই। ওকে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেমনটা বলেছিলাম এক্স্যাক্টলি সেটাই। এখানে আমাদের লোডটা জাস্ট ডানে এবং বামে এই যে দুই দিকে ট্রান্সফার হচ্ছে। এখানে ম্যাগনিটিউড সহ দেখা দিচ্ছে। আমি আসলে এখানে ম্যাগনিটিউড সহ যদি আমি প্রুফ করতে চাই একটু সময় বেশি লাগবে, তো আমি এখানে ম্যাগনিটিউডটা দেখাতে চাইছি না, আমি জাস্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাচ্ছি। এখানে ম্যাগনিটিউড সহ ক্যালকুলেশনগুলো এক্স্যাক্টলি হাতে কলমে ক্যালকুলেশন করলে যে ভ্যালু আসবে সেটাই এখানে আসছে, সেটা মিলে যাবে। তবে সেটা দেখাতে পারলে খুব ভালো হইতো, সেটা হয়তো আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো যাই হোক, আমি এখানে যেহেতু অনেকগুলো প্যানেলের জন্য দেখাবো, আমি জাস্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখাচ্ছি এখানে। এই যে এখানে আমাদের 1 স্ল্যাবে লোড ডিস্ট্রিবিউশন, এখানে কিন্তু এই বিমে কিন্তু কোনো লোড আসতেছে না, কিন্তু আমি যে লোডটা দিয়েছি কিন্তু, এবং এটাই হওয়ার কথা ছিল। আমি যেটা দেখাইছি যে ইমেজটাতেও যে এইভাবে লোডটা ট্রান্সফার হওয়ার কথা, এক্স্যাক্টলি এইভাবেই হচ্ছে। আমরা যদি আবার চাইলে এলিভেশন ভিউ থেকেও আমরা দেখতে পারি। এলিভেশনে গিয়ে আমরা যদি সি নাম্বার এলিভেশনে যাই, তাহলে আমরা দেখতে পাবো এই যে, তাহলে এই যে আমাদের স্ল্যাব থেকে এই বিমের মধ্যে এই লোডটা আসছে। তাহলে এটা আপনারা এখন ব্যাপারটা ফিল করতে পারবেন আশা করি। এই যে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মাধ্যমে যখন বিমের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে, এইভাবেই কিন্তু আমাদের স্ল্যাব থেকে লোডগুলা বিমের মধ্যে আসতো, এবং সেটার জন্য আমরা বিমটাকে আমরা অ্যানালাইসিস করতাম, মানে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতাম এবং রিঅ্যাকশন বের করতাম। তো এরকমই ব্যাপারটা, যখন 1 স্ল্যাব থেকে এখানে লোডটা চলে আসবে, তখন আমরা এটার জন্য এই বিমের জন্য শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করে আমরা কিন্তু এটাকে ডিজাইন করতে পারি। তো যাই হোক, সেটা একটু অ্যাডভান্স লেভেলের ব্যাপার স্যাপার। তো আমরা একটু তাহলে এখানে 1 স্ল্যাবের লোড ডিস্ট্রিবিউশনটা, লোড ট্রান্সফার মেকানিজমটা দেখলাম। এবার আমরা পরের ইয়েতে চলে যাবো 2 স্ল্যাব। আচ্ছা, 2 স্ল্যাবে যাবো। তো 2 স্ল্যাবের জন্য আমি এখানে এই যে আমি এই লোডটাকে আবার আমি একটু করে দিতে চাই, রিমুভ করে দিতে চাই। তো রিমুভ করার জন্য আমি চলে যাবো অ্যাসাইন, শেল লোড ইউনিফর্ম, ডিলিট এক্সিস্টিং লোড, অ্যাপ্লাই। ওকে,
এতে করে আমার দেখতে মানে বোঝার জন্য একটু সুবিধা হবে, একটা একটা করে লোড দেখাইলে আর কি। তো এবার আমি ওয়ান ওয়ে স্ল্যাব দেখাবো, ওয়ান ওয়ে স্ল্যাব রেক্টেঙ্গুলার সরি এবার টু ওয়ে স্ল্যাব দেখাবো আমি, টু ওয়ে স্ল্যাব রেক্টেঙ্গুলার প্যানেল। টু ওয়ে স্ল্যাব কিন্তু দুইটা আছে এখানে, একটা হলো এটা হলো স্কোয়ার প্যানেল, যে 13 ফিট এদিকেও 13 ফিট এদিকেও 13 ফিট, আর এগুলো কিন্তু এদিকে 11 ফিট এদিকে 13 ফিট, তাহলে এগুলো হলো রেক্টেঙ্গুলার প্যানেল। তো টু ওয়ে স্ল্যাবের আমি তাহলে রেক্টেঙ্গুলার প্যানেল লোড অ্যাপ্লাই করবো এবং এটা কিভাবে ট্রান্সফার হয় সেটা দেখাবো। তো নর্মালি আমাদের এরকম ট্রান্সফার হওয়ার কথা, এই যে রেক্টেঙ্গুলার লং ডিরেকশনে ট্রাপিজয়েডাল, শর্ট ডিরেকশনে হলো ট্রায়াঙ্গুলার লোড আকারে। তো তাহলে আমরা দেখি এটা স্যাটিসফাই করে কিনা। এই যে এটাকে সিলেক্ট করলাম, আমরা লোড অ্যাপ্লাই করবো এখন। অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম, এখানে আমরা দিব 42 PSF অ্যাপ্লাই করলাম, লাইভ লোড। ওকে 42 PSF অ্যাপ্লাই করলাম। এবার আমরা এখানে এটাকে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস হয়ে গেছে, এবার আমরা দেখব ডিসপ্লে এখানে লোড অ্যাসাইন ফ্রেম লোড, এখানে আমরা লাইভ দিব, অ্যাপ্লাই। ওকে এই যে আমাদের এমন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্পষ্ট আশা করি, আমাদের এখানে ট্রাপিজয়েডাল লোড আকারে এটা ট্রান্সফার হচ্ছে, আর এখানে ট্রায়াঙ্গুলার লোড আকারে। এমনই হওয়ার কথা ছিল, মানে আমরা বাস্তবে হাতে কলমে যেভাবে করি এক্স্যাক্টলি সেটার সাথে এটা মিলে গেছে এবং এভাবেই হবে। এই জিনিসগুলো আসলে যখন আমরা হাতে কলমের সাথে যখন সফটওয়্যারের আমরা ইয়েগুলো মিল পাই, তখন আমাদের কাছে একটু মানে স্যাটিসফ্যাকশন কাজ করতে আমরা কনফিডেন্ট পাই আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এই যে এখানে দেখা যাচ্ছে, আমি একটু বারবার ঘুরে দেখাচ্ছি। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এটা হলো ট্রায়াঙ্গুলার মানে এটা হলো রেক্টেঙ্গুলার প্যানেলে কিভাবে লোড ট্রান্সফার হবে। এখন আমি যে দেখাবো স্কোয়ার টু ওয়ে স্ল্যাব এবং স্কোয়ার প্যানেল। হ্যাঁ, তো সেটার জন্য আমি আবার লকটা খুলে নিলাম। লক খুলে নেওয়ার পর আমি এখানে এই লোডটাকে, এটা এখন থাকলে অসুবিধা নেই, তারপর আমি এটাকে ডিলিট করে দিব। অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম, এখানে আমি ডিলিট এক্সিস্টিং লোড, অ্যাপ্লাই। ওকে, এখন আমি দেখাবো স্কোয়ার প্যানেলে কিভাবে লোড ট্রান্সফার হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই প্যানেলটা হলো এই যে এদিকে 13 ফিট, এই যে এই প্যানেলটা আমি যেটা এখন সিলেক্ট করলাম, এদিকে 13 ফিট এদিকেও 13 ফিট, মানে এটা স্কোয়ার প্যানেল। তো এখানে আমাদের লোড ট্রান্সফার হওয়ার কথা ছিল নিয়ম অনুযায়ী ট্রায়াঙ্গুলার। হ্যাঁ, চারপাশে ট্রায়াঙ্গুলার লোড ট্রান্সফার হবে। তো সেটা আমরা দেখি এখানে ট্রায়াঙ্গুলার লোড ট্রান্সফার হয় কিনা। তো সেই জন্য আমি এটাকে এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি চলে যাবো অ্যাসাইনে গিয়ে শেল লোড ইউনিফর্ম, এখান থেকে আমি 42 PSF লাইভ লোড অ্যাপ্লাই করলাম। এবার আমি এখান থেকে এটাকে অ্যানালাইজ করবো, অ্যানালাইজ করে আমি ডায়াগ্রামটা দেখবো কেমন ভাবে লোডটা ট্রান্সফার হচ্ছে, আমাদের মিলতেছে কিনা, আমাদের হাতে কলমে আমরা যেভাবে করি সেটার সাথে মিলতেছে কিনা। আমি ডিসপ্লে এখানে আমি এই যে এখান থেকে আমি লোড অ্যাসাইনে যাবো, লোড অ্যাসাইনে গিয়ে ফ্রেমে গিয়ে আমি লাইভ লোড, অ্যাপ্লাই। ওকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি আমাদের হাতে কলমে আমরা যেভাবে করি সেভাবে মিলে গেছে। ট্রায়াঙ্গুলার লোড ট্রান্সফার হচ্ছে সবগুলা ইয়েতে বিমের মধ্যে, স্ল্যাব থেকে বিমে ট্রায়াঙ্গুলার আকারে, যেহেতু এটা একটি স্কোয়ার প্যানেল এখানে ট্রায়াঙ্গুলার লোডই ট্রান্সফার হওয়ার কথা এবং সেটাই হচ্ছে। তো এই যে এটা আমরা চাইলে এটাকে এলিভেশন ভিউতেও দেখতে পারি। আমরা 2 নম্বর এলিভেশনে যদি যাই, এলিভেশন টু, অ্যাপ্লাই। ওকে, এই যে ট্রায়াঙ্গুলার লোড। তাহলে এটা হলো আমাদের স্কোয়ার প্যানেলে টু ওয়ে স্ল্যাব এবং স্কোয়ার প্যানেল লোড ট্রান্সফার মেকানিজম। ওকে, এরপরে আমরা পরের প্যানেলে চলে যাব। আমরা এখন এল শেপের যে প্যানেলটা থাকবে আমাদের সেইটাতে চলে যাব, এরপর সার্কুলার, এরপর আমরা বাকিগুলো আস্তে আস্তে সবগুলো কভার করব। তো আমি বলবো যে ভিডিওটা আপনারা সবাই ধৈর্য ধরে দেখুন, তাহলে অনেক কিছু আপনারা উপলব্ধি করতে পারবেন। তো এখানে আমি ডিসপ্লেতে যাব, এটা লোডটাকে আমি ডিলিট করে দিই, শেল লোড ইউনিফর্ম, এখান থেকে আমি ডিপ্লেস ওকে দিয়ে দিলাম। এবার আমি যে এই প্যানেলটাতে এল শেপের যে প্যানেলটা আছে এইটাতে আমি লোডটা ইয়ে করব, লোড অ্যাপ্লাই করবো করে, এবং সেটা কিভাবে ট্রান্সফার হচ্ছে সেটা আমি দেখাবো। ওকে, তাহলে এই যে এখানে আমি এটাকে সিলেক্ট করলাম, অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম, এখানে আমি দিব লাইভ, অ্যাপ্লাই। ওকে, 42 PSF আমি অ্যাপ্লাই করলাম। এবার আমি এখানে এটাকে অ্যানালাইজ করব। ওকে, ডিসপ্লে লোড অ্যাসাইন ফ্রেম, এখানে আমি লাইভ, অ্যাপ্লাই। ওকে, তো দেখেন এখানে আমাদের কিভাবে ট্রান্সফার হচ্ছে, এই যে এইভাবে ট্রান্সফার হচ্ছে। এখানে ইট্যাপস যেটা করে এই জায়গায় সেটা হলো ইট্যাপস এটাকে দুইটা ভাগে ভাগ করে নেয়। হ্যাঁ, এই যে এইটাকে সে একটা প্যানেলে, এই যে এতটুকুকে সে একটা প্যানেলে নিয়ে নিয়েছে, এইটাকে আরেকটা প্যানেল ধরে এই যে এদিকে ট্রাপিজয়েডাল লোডটাকে ট্রান্সফার করতেছে এই যে লং ডিরেকশনে, মানে অ্যাজ ইউজুয়াল আমাদের যেটা হওয়ার কথা, এটা হলো লং ডিরেকশন, এদিকে ট্রাপিজয়েডাল লোডটাকে সে ট্রান্সফার করতেছে এই যে, ও না সরি একটু ভুল হয়েছে, এই যে এটাকে সে লং ডিরেকশন ধরে এটা এখানে এদিকে সে ট্রাপিজয়েডাল
লোডটাকে ট্রান্সফার করতেছে, আর এদিকে সে এই যে এটা যেহেতু একটা এই এতটুকু যদি আমরা কনসিডার করি, যে এতটুকু মানে এই যে আমি যে এখানে কাটসার ঘুরাচ্ছি এতটুকু যদি কনসিডার করি, তাহলে এটা কিন্তু একটা 2 ওয়ে স্ল্যাব হবে। এখানে একটা যদি আমরা একটা সেপারেট করে ফেলি আর কি, তাহলে এটা একটা 2 ওয়ে স্ল্যাবের মতো কাজ করবে। তাহলে এদিকে যেহেতু লং ডিরেকশন, তাহলে এদিকে ট্রাপিজয়েডাল লোড, এদিকে শর্ট ডিরেকশন, এগুলো ট্রায়াঙ্গুলার লোড। সেটাই করতেছে সফটওয়্যার। এই যে এই লং ডিরেকশনে সে ট্রাপিজয়েডাল লোডটাকে ট্রান্সফার করতেছে, আর শর্ট ডিরেকশনে ট্রায়াঙ্গুলার লোডটাকে ট্রান্সফার করতেছে। তাহলে সফটওয়্যার এটা ম্যানুয়ালি এটাকে মানে এল শেপের প্যানেলগুলোকে কি করবে, সে একটা জায়গায় মানে সেপারেট করে নিবে, করে এটাকে লোডটাকে সে ট্রান্সফার করে দিবে নিজের মতো আর কি। তো এই যে এখানেও সেম, তাহলে এখানে সে এল শেপের প্যানেলটাকে দুইটা প্যানেলে ভাগ করে নিচ্ছে সফটওয়্যারে, কিন্তু এটা এইটাকে মানে এইটা একটা প্যানেল, এটা একটা প্যানেল। তো এরপরে 2 ওয়ে স্ল্যাবে যেভাবে লোড ট্রান্সফার হয় ঠিক সেভাবে সে ট্রান্সফার করতেছে। যে এদিকে ট্রাপিজয়েডাল, যেহেতু এটা লং ডিরেকশন, তাহলে এদিকে ট্রায়াঙ্গুলার, সেম এই কাজটাই করছে। যে ট্রাপিজয়েডাল আর এদিকে হলো এটা হলো আমাদের শর্ট ডিরেকশনে ট্রায়াঙ্গুলার লোড, এখানেও সেম। তাহলে এই প্যানেলের জন্য এটা হলো আবার লং ডিরেকশন, এদিকে যে ট্রাপিজয়েডাল লোডটাকে ট্রান্সফার করছে, আবার এটা হলো শর্ট ডিরেকশন, এখানে সে ট্রায়াঙ্গুলার লোডটাকে ট্রান্সফার করছে। তাহলে এল শেপের প্যানেলে এইভাবে লোডটাকে সে ট্রান্সফার করে। তো আমি আর একটু বেটার ভিউ দেওয়ার জন্য আমি এই যে 4 নাম্বার এলিভেশনে যাব। 4 নাম্বার এলিভেশনে যে এখানে আমাদের ট্রাপিজয়েডাল লোড ট্রান্সফার হচ্ছে সেটা আমি দেখাবো। এলিভেশন 4 অ্যাপ্লাই, ওকে। এই যে 4 নাম্বার এলিভেশন সে যে ট্রাপিজয়েডাল লোডটাকে সে ট্রান্সফার করতেছে। তো এইটা হলো আমাদের এল শেপের প্যানেলের মধ্যে কিভাবে লোড ট্রান্সফার করে সফটওয়্যার, সেটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে এইটা বুঝতে পারলে এটা এই এল শেপের প্যানেল থেকে এখন আপনাদের হাতে কলমে লোড ট্রান্সফার, হাতে কলমে ডিজাইন করার জন্য একটু কাজে লাগবে, আমি আশাবাদী। তো আমি এটাকে আবার করে দিচ্ছি, লোডটাকে আমি রিমুভ করে দিচ্ছি। অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম, এটাকে আমি ডিলিট এক্সিস্টিং লোড অ্যাপ্লাই, ওকে, আমি ডিলিট করে দিলাম। এরপরে আমি ডিসপ্লে অ্যান্ড রিফর্ম শেপ দিয়ে এটাকে রিমুভ করলাম। এখন আমরা দেখবো সার্কুলার প্যানেল, সার্কুলার স্ল্যাবে কিভাবে লোডটা ট্রান্সফার হয়। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সার্কুলার স্ল্যাবে এটা হলো লং স্প্যান, এটা হলো শর্ট স্প্যান। তো দেখি আমরা এখানে একটা লোড অ্যাপ্লাই করি। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা চলে যাবো অ্যাসাইনে গিয়ে শেল লোডে গিয়ে ইউনিফর্ম, এখানে আমি 42 অ্যাপ্লাই করবো, ওকে অ্যাপ্লাই করলাম। এবার আবার আমি অ্যানালাইসিস দিলাম এটাকে, তো অ্যানালাইসিস হয়ে গেছে। এবার আমি এখানে ডিসপ্লে লোড অ্যাসাইন ফ্রেম লোড, তাহলে স্ল্যাব থেকে, যে সার্কুলার স্ল্যাব থেকে এখন বিমের মধ্যে কিভাবে লোডটা আসে সেটা দেখবো। এই যে চলে আসছে। তো এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো এই যে আমাদের শর্ট স্প্যানে খুবই কম লোড আসতেছে, এই যে খুবই কম লোড আসতেছে, আর লং স্প্যানে আমাদের বেশি লোড আসতেছে, এবং এই লোডের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এমন ক্রমান্বয়ে কমে যাচ্ছে, মানে এই দিকে বেশি লোড নেওয়া লাগতেছে তার, যেহেতু এইদিকে লোডটা বেশি কাজ করতেছে। এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হলো এমন। আমি যদি এলিভেশন ভিউ দেখাই তাহলে আপনারা বেটার বুঝতে পারবেন। এলিভেশন 2 তে যদি যাই, এলিভেশন 2 অ্যাপ্লাই, ওকে। এই যে এখানে যদিও এই রিপ্রেজেন্টেশনটা ভালো বোঝা যাচ্ছে না, ও না সরি, আমি একটু ভুল করছি। এখানে এই এলিভেশনটাতে যাওয়া দরকার ছিল, কিন্তু এটাতে আমার পক্ষে যাওয়া সম্ভব না, কারণ এখানে যেহেতু গ্রিড নাই। হ্যাঁ, এই কারণে। যাই হোক, তাহলে আমি চাইলে একটু অন্য সিস্টেমে দেখাইতে পারি কিনা দেখি। এই যে এভাবে দেখাইতে পারি, এই যে তাহলে এভাবে লোডটা সার্কুলার স্ল্যাব থেকে আমাদের বিমের মধ্যে ট্রান্সফার হচ্ছে। ওকে, আমাদের তাহলে 1 ওয়ে স্ল্যাব, 2 ওয়ে স্ল্যাবে 2 ধরনের লোড ট্রান্সফার গেল। এল শেপের প্যানেলের লোড ট্রান্সফার আমরা দেখাইলাম, আর সার্কুলার প্যানেলের লোড ট্রান্সফারও দেখাইলাম। এরপর আমি আর 2টা দেখাবো, আরো 3টা দেখাবো। একটা হলো মানে 3টাই ক্যান্টিলিভারের ক্ষেত্রে প্রযোজ্য। ক্যান্টিলিভার এবং ক্যান্টিলিভার মধ্যে একটা হলো আমাদের পুরো বিম জুড়ে, আর একটা হলো আমাদের বিমের মাঝখানে, আর একটা হলো ট্রাপিজয়েডাল। হ্যাঁ, তো এটা দেখাবো আমি। তাহলে আমি এখানে 3D তে আমি এটাকে লক খুলে নিই, আমি ওই লোডটাকে আমি ডিলিট করে দিই। এটাকে অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম, এখানে ডিলিট এক্সিস্টিং লোড অ্যাপ্লাই, ওকে। এরপর আমি প্রথমে এই যে এটা আমাদের পুরো বিম জুড়ে আছে, এটা লোডটা কিভাবে ট্রান্সফার হয় সেটা দেখাবো। তো আমি এখানে লোড অ্যাপ্লাই করি, অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম, এখানে আমি 100 PSF অ্যাপ্লাই করতেছি, 100 অ্যাপ্লাই, ওকে। এবার আমি এখানে অ্যানালাইজ দিব, অ্যানালাইজ দিয়ে দেখবো এখানে কিভাবে লোডটা ট্রান্সফার হয়। ওকে, তো চলে আসছে। তো আসার পরে এখানে আমরা 3D ভিউতে যাব। 3D ভিউতে গিয়ে আমরা এখানে ডিসপ্লে লোড অ্যাসাইন ফ্রেম লোড, এই যে এখানে আমাদের ক্যান্টিলিভার পোর্শনে যে লোডটা সেটা আমাদের এখানে এভাবে ট্রান্সফার হচ্ছে। এই যে মানে স্ল্যাব থেকে লোডটা বিমের মধ্যে চলে আসতেছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আকারে। ওকে,
এরপরে আমি এটা দেখবো, এইটা এইটা আমাদের, আচ্ছা এটা এখানে আমাদের কিন্তু একটা ওয়ান ওয়ে স্ল্যাবের মতো কাজ করতেছে, বিহেভ করতেছে, সেজন্য এইভাবে ট্রান্সফার হয়েছে। টু ওয়ে স্ল্যাবের মতো হলে এটা আবার ট্রাপিজয়েডাল লোড আকারে এটা ট্রান্সফার হবে। আমি আবার তাহলে এই যে এটা দেখাই, এখন যদি আমাদের কোনো একটা ক্যান্টিলিভার স্ল্যাব বিমের মাঝখানে থাকে তাহলে কিভাবে লোডটা ট্রান্সফার হবে সেটা দেখাচ্ছি। তো এই যে এই ক্যান্টিলিভার স্ল্যাব, এখানে আমি লোড অ্যাপ্লাই করতেছি। আগে আমি ওইটা ডিলিট করে দিই। ওইটা ডিলিট করে দেওয়ার উদ্দেশ্য হলো যাতে করে ব্যাটার মানে ভালো বোঝা যায়। ডিসপ্লে অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম, এখানে ডিলিট এক্সিস্টিং লোড অ্যাপ্লাই, ওকে। এবার এখানে আসি, এটাতে অ্যাপ্লাই করবো, সিলেক্ট করলাম অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম, এখানে 100 অ্যাপ্লাই, ওকে। এবার এটা আমরা দেখব। ওকে, অ্যানালাইজ হয়ে গেছে। এবার আমরা ডিসপ্লে লোড অ্যাসাইন ফ্রেম অ্যাপ্লাই, ওকে। এই যে এখানে আমাদের এটা একটা ওয়ান কাইন্ড অফ টু ওয়ে স্ল্যাবের মতো, যার কারণে এই বিমের মধ্যে লোডটা ট্রাপিজয়েডাল লোড আকারে ট্রান্সফার হচ্ছে। তাহলে এগুলো হলো আমাদের লোড ট্রান্সফার মেকানিজম আর কি। তো আর লাস্ট আমাদের আজকের লাস্ট টপিক, সেটা হলো ট্রাপিজয়েডাল শেপের যখন কোনো প্যানেল থাকবে সেটা থেকে কিভাবে লোডটা ট্রান্সফার হবে সেটা দেখাবো এখন। ওকে, তাহলে আমরা এইখানে এটাকে 3D তে নিয়ে যাই এবং লকটা খুলে ফেলি। এটাকে আমরা ডিলিট করে দিই, অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম ডিলিট এক্সিস্টিং লোড অ্যাপ্লাই, ওকে। এরপরে আমরা এখানে এই যে ট্রাপিজয়েডাল একটা প্যানেল আছে, ট্রাপিজয়েডাল প্যানেলে আমরা ডিসপ্লে, আমরা এখানে লোড অ্যাসাইন করব, অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম, এখানেও আমি 100 অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই, ওকে। এবার অ্যানালাইজ দিব, অ্যানালাইসিস দিয়ে দিলাম। এবার আমরা ডিসপ্লে যাব, ডিসপ্লে লোড অ্যাসাইন ফ্রেম লাইভ লোড অ্যাপ্লাই, ওকে। তো এই যে এটাও দেখা যাচ্ছে এই যে এইখানে। তাহলে এই যে এখানেও আমাদের কি হচ্ছে, ট্রায়াঙ্গুলার ট্রাপিজয়েডাল লোড আকারেই ট্রান্সফার হচ্ছে, এই আর কি। তাহলে এভাবে আমাদের এবং এখানে ম্যাগনিটিউড গুলো কিন্তু ভেরিয়েশন আছে অনেক। তো এইভাবে আসলে আমাদের স্ল্যাব থেকে বিমে লোডটা ট্রান্সফার হয়, এরপর বিম থেকে তো কলামে লোডটা ট্রান্সফার হয়, এটা তো ভেরি সিম্পল। আপনারা ওইটা তো পারবেনই আশা করি। তো এটা আসলে এটা দেখানোর ভিডিওতে এগুলো দেখানোর উদ্দেশ্য হলো আসলে আমাদের বাস্তবের সাথে সফটওয়্যারের মিল কতটুকু সেটা মেইনলি দেখানোর উদ্দেশ্য আর কি। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়ালগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।